নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। রাজ্যের মডিফিকেশন আবেদন আসলে কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, কতটা জেতার সম্ভাবনা আছে, না প্রথম দিনই খারিজ হয়ে যাবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা সংক্রান্ত মামলার রায়ের মডিফিকেশনের আবেদন করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের দায়ের করায় মডিফিকেশন আবেদনে উঠছে নানা প্রশ্ন। এই মডিফিকেশন কেন করবে? কর্মচারীদের মনে একটাই প্রশ্ন, রাজ্যের এই আবেদন কতটা শক্তিশালী, নাকি প্রথম দিনই খারিজ হয়ে যাবে? জেনে নিন বিস্তারিত। রাজ্যের ডিএ মামলার মডিফিকেশন আবেদনটি অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা সুপ্রিম কোর্টে রাজ্যের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। সময় চাওয়া, যুক্তির অভাব। রাজ্য সরকার ডিএ প্রদানের নিয়মাবলী তৈরির জন্য আরও 6 মাস সময় চেয়েছে, কিন্তু মনে রাখতে হবে 2017 সালে স্যাট এই নিয়ম তৈরির জন্য রাজ্যকে 3 মাস সময় দিয়েছিল। প্রায় 6 বছর পরেও এই কারণে আবারও সময় চাওয়াটা রাজ্য সরকারের ব্যর্থতাকে প্রকাশ করে। এই যুক্তি আদালতের কাছে ধোপে টেকার সম্ভাবনা খুবই কম। গত 16ই মে 2025 তারিখ দেশের সর্বোচ্চ আদালত 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই সময়সীমা 26শে জুন শেষ হলেও রাজ্য সরকার সেই নির্দেশ পালনে কোনো পদক্ষেপ নেয়নি, বরং সময়সীমা পেরিয়ে যাওয়ার পর 27শে জুন মডিফিকেশন আবেদন করা হয়, যা আদালত অবমাননার সামিল হতে পারে। লিখিত জমা দেওয়ার সুযোগের অপব্যবহার। সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে তাদের সমস্ত বক্তব্য লিখিতভাবে জমা দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দিয়েছিল, যা 12 জুন শেষ হয়ে যায়। রাজ্য সরকার তাদের আর্থিক সমস্যার কথা এই সময়ের মধ্যে লিখিতভাবে আদালতকে জানায়নি। দেরিতে এই আবেদন তাদের অবস্থানকে আরও দুর্বল করেছে। টাকা ফেরত চাওয়ার অবাস্তব যুক্তি। মডিফিকেশন আবেদনে একটু অদ্ভুত বিষয়ের উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে ডিএ 25% টাকা তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে চায়, যাতে ভবিষ্যতে যদি মামলার রাজ্যে জয়ী হয় তবে কর্মচারীদের থেকে সেই টাকা ফেরত নেওয়া যায়। এই যুক্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ সুপ্রিম কোর্ট 16ই মে নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছিল যে মামলার ফলাফল যাই হোক না কেন বকেয়া ডিএ প্রদানের ওপর তাদের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ কর্মচারীদের টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের অবাস্তব যুক্তি রাজ্য সরকারকে আবেদন আরও হাস্যকর করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এই মডিফিকেশন আবেদনটি আসলে সময় নষ্ট করার একটা কৌশল ছাড়া আর কিছুই নয়। আগামী 4 আগস্ট 2025 তারিখে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিনই জানা যাবে এই আবেদনের ভবিষ্যৎ কী। তবে সার্বিকভাবে যা পরিস্থিতি, তাতে রাজ্য সরকার এই আবেদন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।